ছোট বাচ্চা বলে, মা গো আপনি আমারে লইয়া নবীর সামনে নিয়ে যান, আমি নবীরে বুঝাইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। মহিলা স্বামী ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের পরে মহিলা তার সন্তানরে লইয়া মসজিদে নববীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। গিয়া দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন ধরছে, নাম লেখা লেখা অংশগ্রহণ করতেছে। ওই মহিলা পুরুষের লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবীরা তাকায়া দেখে রে চতুর্দিকে সাহাবীদের মাঝখানে একজন মহিলা পিছনে দাঁড়ায় আছে। সাহাবীরা বলল, মাগো এই জায়গাতে আপনি কেন আসলেন? এটা পুরুষের লাইন, মহিলাদেরকে আর ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, এলাও করা হয় না। মহিলা কয়, আমি যাব না, আমার 7 বছরের বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। তোমরা আমার ছেলের নামটা যুদ্ধের ময়দানে লিখে নাও। সাহাবীরা বলল, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, পারমিশন দেওয়া হয় না। মহিলা মানে না, বুঝে না, বুঝাইলেও শোনে না। চেঁচামেচি করতে করতে আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে ঘটনা কি ঘটলো? বলে, হুজুর এই মহিলা 7 বছরের বাচ্চাটা লইয়া আসছে যুদ্ধের ময়দানে বলে যাইব। আগে নবীজি কত বুঝাইলাম, মহিলা বুঝে না, শুনে না, মানে না, কি করব? আল্লাহর নবী হয় আমার কাছে নিয়ে আস। মহিলারে আমার নবীর পাশে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, মাগো যুদ্ধের সিস্টেম হলো কোনো নারী আর নাবালক শিশুদেরকে আমরা যুদ্ধের ময়দানে নেই না। কেন আসলেন? মহিলা কান্দার বলে, হুজুর গত বছর আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছিল, আপনি ফিরে আসলেন, কিন্তু আমার স্বামী আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই, শাহাদাত বরণ করছে। এই সন্তানটা ছাড়া আমার কেউ নাই, আমার আর কেউ নাই। আমার যদি উপযুক্ত সন্তান থাকতো আমি আপনার সঙ্গে পাঠায়া দিতাম। আমার সন্তানটা যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করত, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। কিন্তু নবী গো, আমার যে কোনো সন্তান নাই, আমার উপযুক্ত কোনো সন্তান নেই, এই ছোট বাচ্চাটারে লইয়া আপনার সামনে আসছে, অনুমতি দিয়া দেন, আপনার সঙ্গে যুদ্ধে যাবে। আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা তরবারির চেয়ে আরো খাটো, আর এই বাচ্চা দিয়ে আমার কি হবে, কি লাভ হবে? বড় হোক, আমি দোয়া করি পরবর্তীতে আবার সে যুদ্ধে যাবে। নবীজি বুঝাইয়া বিদায় করে দিলেন। কিন্তু যখন কিছু দূর গেল, ওই 7 বছরের বাচ্চা হয়, মাগো গত রাত্রে না আমি তোমার সঙ্গে ওয়াদা করছি তোমারে শহীদের মা বানায়া দিব, তাহলে আমারে যদি এখন নিয়ে যাও, আমি না তোমারে ওয়াদা দিছি শহীদের মা তোমারে বানাবো। এই ছেলেটা মার কুলতে গেলাইমা একটা দৌড়মাইরা হাবিবে কিবরিয়ার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়, হুজুর আমার কি কিছু কথা বলার অনুমতি দেওয়া যাবে? আল্লাহর নবী তারে জড়ায়া ধরে বললেন, বলো তুমি কি বলবা? বলে, ওগো নবীজি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি কিন্তু মার পাশে বসে থাকি। আমার মা চুলার আগুন ধরানোর জন্য বড় বড় লাকড়ি আগে ঢুকায় না, আমার মা ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে আগে ঢুকায়। চুলার আগুন যখন ধরে যায় বড় বড় লাকড়ি তখন ঢুকায়া দেয়।
ওগো নবীজি আমারে আপনি যুদ্ধের আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া ফাঁস করছে। আমরা যে নিজেরে ঈমানদার দাবি করি, এই ঈমান আনার কথা বলে নাই। আল্লাহ কইছে ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ঈমানের পরীক্ষায় যারা পাস করছে তাদের মতো ঈমান আনো। তাহলে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে, ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। কারণ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। তাহলে এবার আসুন, ঈমান আনলো তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফাঁস করছে। আমাদের মতো মুখে মুখে ঈমান আনে নাই। ঈমান দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। কথা বুঝতেছেন? একটু কমান, সেটিং বুঝেন না, সাউন্ডটা বিরক্তি লাগাই লিতেছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফাঁস করছে তাদের জন্য ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, মুখে 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 যদি আমি দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমার মালিক কয় তাহলে তো জান্নাত পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা পাস করবে রে, আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি আগে শিখতেই বুঝছেন নি, আপনারা কমাইবার হতে হলে একবারে বন্ধ করে লাম, শুধু আউটপুট দিয়ে রাখছেন। বাড়াইবার হতে এমন বাড়ানি বাড়ান, বিরক্ত লাগাইলাম। মিয়া কাজ করতে আইছেন, কইছি কমাইতে তো সব বন্ধ করে দিছে, খালি আউটপুট দিয়ে রাখছে। আমিনু কামা আমানান নাস, হয় আপনাকে ঈমান আনতে হবে আসিয়ার মতো। আবার আমিনু কামা আমানান নাস তাফসীর কারকরা বলেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, কথাগুলি যদি দিলের কান লাগায় শুনতেন তাহলে বুঝতেন কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। আপনাদের তো ওয়াজে মন নাই, ওই দেখেন না এক গ্রুপ ইগানা হারিয়ে গল্প, আর কয়েকজন ইগানো দাঁড়া দিছে, এমতে ফুলাফান লাগাই দিয়েছেন, আটতেছে উঠতেছে। মানে আমি যে ওয়াজ করতেছি আমারও যে কি বিরক্ত লাগতেছে এটাও বুঝাইতে পারতেছি না। এক একজন এক এক স্টাইলে আপনারা কাজ চলতেছে। মেহেরবানি করে একটু শান্ত মাথায় শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা, গুরুত্বপূর্ণ ছিল, মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো মনোযোগ দিয়ে আলোচনা শুনি না, আমরা মনোযোগ দিয়ে জিকির শুনি আর গান শুনি আর গালাগালি শুনি। এটা আমাদের খাসলত। ওয়াজটা পাইলে আধা ঘন্টা জিকির আজকাল শুরু করে দিয়ে কাত কুত কে কু করে আমাশা টামাশা সব ফালায় বাড়ির জায়গা। এগুলোর নাম ওয়াজ মাহফিল। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা শুই না তারপরে বাড়ির যাওয়া, তাহলে বসাটা সাকসেস। জিকির আপনি পারেন না, তা আপনার যদি এত জিকিরের দরকার হয় গভীর রাত্রে উঠতে একলা এক ঘরে বসে আপনার জিকির করেন। জিকির সবাই পারে,
মানে মাহফিলাইয়া কি আমি আধা ঘন্টা জিকির করে এই সময় কাটাইতাম? এটি বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহর জিকিরের নামে চলতেছে এখন তামাশা, প্রায় জায়গা জিকিরের নাম দিয়ে চলতেছে তামাশা। এই ভণ্ড কতগুলো আসে, আইসা আল্লাহর নাম তারা নিয়ে বিকৃত করে। এই জন্য আপনার মুভমেন্ট আমি বুঝতে পারছি বৈষয়িক যে আপনারা ওয়াজ শুনতে পারছেন, আইছিলেন কিছু নাচানাচি দেখবার লেগে। আমার শরীর নাচানাচির না, আমি ডিভারি না। আল্লাহর রাস্তে বসেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। যারা দাঁড়ায় আছেন, একবার এখানে আসতেছেন, একবার ওখানে যাইতেছেন, এতে আমি তো নিজেই চিন্তা করিয়াছি যারা কিতা চাইতেছে। বইবেন ওয়াজ আপনার এলাকার মানুষ ওয়া মাহফিল করছে, আপনারা একবার এখানে হতেন কারণ আবার দৌড়েন, আবার এখানটা বসেন, আবার যান। কি আজীব অবস্থা। বসেন, বলুন আমরা জান্নাতে যাইব কয়টা শর্তের বিনিময়ে? 2টা। মাশাআল্লাহ, ওই একজনে মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগ দিয়ে নাই আপনারা, আর এই জন্য সাথে সাথে উত্তরও তো দিতে পারলেন না। বলুন আমরা জান্নাতে যাব শর্ত কয়টা? 2টা। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমান হইল অ্যাকাউন্ট, ঈমান নাই তো আপনার কিচ্ছুই নেই। ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যা নেক আমল করবেন সব আছে। ঈমান নাই, কিছুই নাই। ঠিক না বেটি? অ্যাকাউন্ট যদি না থাকে তো টাকা জমা দিতে পারবে? টাকা যাইব কো? যাওয়ার জায়গা নাই। ঈমান যদি থাকে তাহলে আপনার সব থাকবে। ঈমান নাই, কিছুই নাই। এই জন্য ঈমানের প্রতি আল্লাহ বলছেন ঈমান আনো, তবে তোমাদের দাবি অনুযায়ী ঈমান না। যেমন আমি একটু এক্সাম্পল দিলাম যে একজন নামাজ পড়েই না, এও আমার ঈমান আছে। সুদ খায়, এও আমার ঈমান আছে। ঘুষ খায়, আমার ঈমান আছে। এই দাবি দিয়ে কি ঈমানদার হওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। এখন তারা কারা? এখানে 3টা শ্রেণী ভাগ করছে। তারা কারা? অতীতে যারা ঈমানের পরীক্ষা দিছে, যেমন ফেরাউনের বউ আসিয়া। আসিয়া একজন মহিলা, কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। জালেমের ঘরে সংসার করে ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। ফেরাউন কি ভালো মানুষ আছে? জালেমের জালেম আছে। এত বড় জালেম, জালেমের ঘরে সংসার কইরা আসিয়া কিন্তু জান্নাতের উচ্চ মাকাম পাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তাইকা তাইকা জান্নাত দেখছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমানের পরীক্ষা ফাঁস করছে। আরেকটা হলো আব্দুল্লাহ বিন তামের। উনি একজন যুবক ছিল, জালেমের জুলুমে জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ কাছে ওনার মতো ঈমান আনো। আর সর্বদিক বিবেচনা হলো সাহাবায়ে কেরামদেরকে তোমরা ফলো করো। সাহাবায়ে কেরাম হলো আমাদের মডেল, তাদের দিকে ফলো করো। তারা প্রতিটা সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাস করছে। এমনকি সাহাবীরা দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার যুবক ভাইরা, তাহলে 1 নাম্বার হলো যদি জান্নাতে যেতে চাই, আমাদের যে জিনিসটা দরকার এটা হলো ঈমান, এরপরে হলো নেক আমল। ঈমানও জানবো সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। ঈমান আনার অপরাধে তাদের যখন পরীক্ষা শুরু হয়ে গেল, নির্যাতন নিপীড়ন, শত বাধার পরেও ঈমান ছাড়ে নাই। আর আমরা যদি বালা কইরা 1 কাপ রং চা খাওয়াই, আমরা ঈমান বিক্রি করি। হ্যাঁ, এই জন্য ঈমান বিক্রি করার সময় আইছে। তো দেখবেন একজন রে 1 কাপ রং চা খাওয়াই ঈমান লিয়ে যায়। বুট একটা, কিন্তু মাঝে খাইয়া হয় আপনারই দিন। রং চা খাইছে, বুট আপনারই দিন। দুধ চা খাইছে যে বেটার থেকে এবার বুট আপনারই দিন। আর একজন কফি খাওয়াইছে, বুট আপনারই দিন। তোমার বুট কটা? একটা। দিলা কয়জন রে? 3 জন রে। আবার বুটের আগের রাত্রে 500 করে বিক্রি, শেষ ঈমান। আর সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হইছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। এর লেগে আল্লাহ উদাহরণ দিচ্ছে যে তোমরা ঈমান এদের মতো আনো। তাহলে ঈমান তো পাইলাম, এবার আসুন নেক আমল। নেক আমলও যে করব, এটা যেন একেবারে নির্বেজাল হয়। বেজাল যুক্ত আমল দিয়া কি জান্নাত পাওয়া যাব?
আমাদের অধিকাংশ ইবাদতের মধ্যে ভেজাল, অধিকাংশ ইবাদতের মধ্যে ভেজাল। ভেজাল এক নাম্বার ভেজাল হলো লোক দেখানো ইবাদত। কি দেখানো? বেটা তসবিহ পড়বো তো দেখবেন কেন নিয়ে তোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেরেটি কেন কিতা, এর উদ্দেশ্য কিতা? মাঝে দেখতো আপনারে আর হয়তো যে মাশাআল্লাহ উনি বুজুর্গ, ভণ্ডামি। দুই নাম্বার হলো আমাদের মধ্যে জিকির যে চলে কইলাম, দেখবেন মাহফিলে জিকিরের সময় বেটা ফানা ফিল হয়ে জায়গা লাফায়, কিন্তু দেখবেন গরো জীবনে বাবা জিকির করে না। দেখছেন নি গরো জিকির করতে? তো তোমার এশকি খালি মাহফিলে এলে উঠে, তোমার এশকে গরো উঠে না কেরে? তোমার এশক আর খালি এগুলো তো বন্যামি। ঘরের মধ্যে তোমার এশকি উঠে না, কবরে গুরুস্থানে গেলে তোমার এশকি উঠে না। এশকি উঠে তোমার মাহফিল আইলে খান আরেক শয়তান দেবো এখান লাড়া দেয়, ওই শয়তান এখান থেকে লড়ে, ঠিক না বেটি? এক শয়তান এখান থেকে লড়ায় আর এক শয়তান এখান থেকে লড়ে, নাহলে দুটা একটাও ঘরের ভিতরে জিকির করে না। আল্লাহর জিকির আস্তে কইলে আল্লাহ শুনে, জোরে কইলে শুনে। তো মানুষের ঘুম ডিস্টার্ব কইরা, মানুষকে বিরক্ত কইরা আমি আল্লাহর জিকির কেন করব? মালিকের জিকির যদি করতে হয় তাহাজ্জুদের সময় বৈশা জিকির করেন, চোখের পানি বালান, আল্লাহ শুনে। এই আপনি দুনিয়ায় কিয়ামত কইরা লাফায়া সুফায়া স্টেজ ভেঙে লাফা ব্যান্ডেলের উপরে জায়গা, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি। এগুলো আসলে এদের ভিতরে ইখলাস না, আল্লাহ দেখানোর জন্য। তাহলে আমল করব, অল্প আমলই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমলটা হয় নির্বেজাল, বেজাল মুক্ত, আমার উদ্দেশ্য থাকবে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য। আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করার দরকার আছে আমার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত আমি সব কিছু করবো লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার মালিক ছাড়া কোনো জিকির অথবা নামাজ অথবা রোজা কোনোটাই যেন লোক দেখানোর জন্য না হয়। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, তাহলে এবার আসুন, আমলও যে করবো এটা যেন নির্বেজাল হয়, বেজাল মুক্ত হয়, তাহলে এই আমল দ্বারায় জান্নাত পাওয়া যাবে। এই যে আপনার এখানে বসছেন, এটা একটা নেক আমল। দুনিয়ার সমস্ত ব্যস্ততা পিছনে রেখে এখানে বসছেন, ইবাদত বন্দেগীর মধ্যে এটা একটা। কারণ যতটা আয়াত শুনতেছেন প্রতিটা অরফে অরফে 10টা করে নেকি আমল নামায় ঢুকতেছে, ঠিক না বেটি? এই জন্য এটাও নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল হইতে নির্বেজাল। এই মেয়ে আপনি বাড়ি যান, তার লাগে লাগে দুধ দেন, তন্দুরে হারিয়ে হারিয়ে কথা হইতেছেন। আমিনু কামা আমানান নাস, ইমান তো আমরা তাদের মতো। এখন আমরা নেক আমলটা করবো সাহাবায়ে কেরামদের মতো। কথা হন ঠিক নেই? আমাদের মন গড়ার মতো নয়। এরা কিভাবে করছে? এরা কি লাফাইছে, ফাল্লাইছে, কাকপুত করছে? তাহলে আমাদের ইবাদতটা এরকম হইতে, আমরা ইবাদত করবো একমাত্র লিওয়াজহিল্লাহ, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবীর দুরূদ পড়ব যেন আমার নাম এবং আমার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ মদিনায় গিয়া পৌঁছে যায়। এগুলো প্রত্যেকটা ফেরেশতা, আপনি যখন দুরূদ শরীফ পড়তেছেন, প্রতিটা ফেরেশতা আপনার নাম সহ একেবারে সব কিছু নিয়ে নবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। তাহলে আমি দুরূদ পড়ব রাসূলের জন্য উপরে, ইবাদত করব আল্লাহর জন্য, সবগুলা যেন হয় নির্বেজাল। আল্লাহ 2টা জিনিস বেশি লাগে না, ঈমান আর নেক আমল। কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে ভিআইপি জান্নাতটা তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের প্রতি তো আমাদের লোভ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে লোভ না আসবে, ততক্ষণ জান্নাতের প্রতি আমাদের কোনো আগ্রহ থাকবে না, ঠিক না বেঠি? একটা এক্সাম্পল দিই। মনে করেন গাছে একটা আম পাকছে আরেক বাড়ির। এই আমরা দেখার পরে প্রথম যদি আপনার লোভ আইসা পড়ে, তখন আপনার ব্রেইনে এটা কাজ করে, মেহনত শুরু হয়। লোভ আসলে কি শুরু হয়? মেহনত শুরু হয়, মানে গাছে উঠা শুরু করে। গাছ উঠছে, আম পাড়ছে, নিচে নামছে, সাকসেস হয়েছে, এবার খাইছে।
প্রথম যদি আমের প্রতি লোভ না আসতো, সে কি এত কষ্টের কাছে উঠতো? আম পারতো, পরে খাইতে পারতো? ঠিক তেমনি ভাবে আগে লোভ আসতে হয়। আমাদের প্রত্যেকেই জান্নাতের প্রতি একটা লোভ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। তাহলে দেখবেন চেষ্টা শুরু হয়, ইবাদত বন্দেগী শুরু হয়। কেন? জান্নাতের আশায়। তো জান্নাতের আশায় যদি না থাকে, তাহলে আমার আপনার ইবাদত বন্দেগী হবে না, আকর্ষণ নেই। আমরা নামাজ পড়ি না, আবার অনেক মানুষ আছে সারা রাত নামাজে কাটাইয়া দেয়, আছে না? বহু আল্লাহ ওয়ালার আছে সারা রাত কাটাই দেয়। কেন? এরা মজা পায় না? এরা মজা পায়। মজা না পাইলে এই আরামের ঘুম হারাম করে নামাজে দাঁড়াইতো না। এটা একটা মজা আছে, আপনি পইরা দেখবেন। এই মজা যদি একবার আপনার ঢুকিয়া যায়, তাহলে আর ছাড়তে পারতেন না। এটা আলাদা একটা মজা। লোভ যতক্ষণ না আসবে, আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন না। আমার যুবক ভাইরা, জান্নাতের প্রতি সাহাবায়ে কেরামদের লোভ ছিল, সাহাবায়ে কেরামদের লোভ ছিল। যেমন সাহাবীদেরকে যখন নির্যাতন করত, আল্লাহ নবীর সামনে আইসা বলতো, হুজুর আল্লাহকে বলেন না আমাদের উপরে যেন সাহায্য পাঠায়, এত নির্যাতন আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। সাহাবীরা নবীর কাছে এসে বলে, নবী গো, আপনার ওয়াদা আপনি ঠিক রাখবেন। আপনি যে বলছেন আল্লাহ আপনারে জান্নাত দিবে, শুধু এই ওয়াদা ঠিক রাখবেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত। শুধু জান্নাত থেকে যেন আল্লাহ বঞ্চিত না করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতটা দেয়। এই যে সাহাবীদের উপরে জান্নাতের একটা লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। এই আকর্ষণ লোভ যদি আমাদের মধ্যে থাকতো, আমরাও ইবাদত বাড়ায়া দিতাম। কতটা আকর্ষণ, কতটা লোভ জান্নাতি হওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। একবার মদিনাতে বেলাল তো প্রতিদিন আজান দিত, বেলালের দায়িত্ব ছিল। বেলাল বলতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। একদিন বেলাল গভীর রাত্রে মানুষের উদ্দেশ্যে বলতে লাগলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন কয় হাইয়া আলাস সালাত, আজকে বেলাল কয় হাইয়া আলাল জিহাদ। ঘটনা কি? গোটা মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ গিয়া পৌঁছে যাইত। আল্লাহ বেলালের, চিন্তা করেন, একটা চিল্লা চিল্লি, কাউ মাও, কি একটা যন্ত্রণায়। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন, হেরা চিল্লা, যেহেতু পরিবেশ আর ঠিক করতে পারছেন না, আর হইতো না, সময় যাইব কিন্তু পরিবেশ আর ঠান্ডা হইতো না। এই জন্য অনাইতে থেকে নাইছে না। আপনারা কমিটি কি দায়িত্ব পালন করতেছে চিন্তা করছেন নি? মহিলা হযরত বেলাল যখন হাইয়া আলাল জিহাদ বলতে লাগলো, আল্লাহ তাআলা বেলালের কণ্ঠের মধ্যে এত জোর দিছে। এই যে আমরা এখন কথা বলি, এটা একটা মাইকের মাধ্যমে, ঠিক না? প্রযুক্তির মাধ্যমে কথা বলি। এই এতটুক পর্যন্ত এরিয়া, আমি যদি মাইক ছাড়া কথা কই, এখান থেকে ওখানে আওয়াজটা যাবে না। আমরা এত দুর্বল, আওয়াজ যাইত না। কিন্তু মাইকের কারণে আওয়াজটা এখানেও শোনা যায়, আরও এরিয়ার 1-2 কিলো শোনা যায়, ঠিক না? তো রাসূলের যুগে কি মাইক আসেনি? প্রযুক্তি আছে নাই? তো বেলাল যে আজান দিত, সুদূর 41 কিলোমিটার দূর গিয়ে আজান পৌঁছে যেত। সুবহানাল্লাহ, চিন্তা করতেছেন? এই যে আপনারা মাইক লাগাইছেন, কতগুলো হরন, সব মিলায়ও মাইকটা 1 কিলো যায় না। প্রায় দেখছি 1 কিলো যায় না আওয়াজ। কিন্তু বেলালের কণ্ঠের পাওয়ার আল্লাহ সুদূর 41 কিলোমিটার পৌঁছায় দিত। শুধু একদিকে 41 কিলোমিটার না, ডাইনে 41, বামে 41, সামনে 41, পিছনে 41। সুবহানাল্লাহ, পুরো মদিনার মানুষ শুনতো আজান, কত দূরে যাইত। আমার যুবক ভাইরা, তাহলে 41 কিলোমিটার যদি আজানটা যায়, কিতা বুঝো? এখান থেকে নরসিংদী ফারিয়া মাধবদী, ঠিক না বেটি? গলার পাওয়ার, যদিও তখন এর যুগে তার এরকম বিল্ডিং মাল্ডিং আসেন না,
অত শব্দ দূষণা ছিল না, নীরব ছিল, কলকারখানা ছিল না। এই কারণেও আবার আল্লাহ তাআলা গলার মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিছে, ঠিক না? তো বেলাল প্রতিদিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু একদিন কয় হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। মদিনার গলিতে গলিতে আওয়াজ গিয়া পৌঁছে গেল, বেলাল হাইয়া আলাল জিহাদ বলতেছিল, হাইয়া আলাল জিহাদ বলতেছে। ঘটনা কিরে, এক পর্যায়ে বেলাল যখন হাইয়া আলাল জিহাদ বলে, মদিনার এক মহিলা, স্বামী নাই, বিধবা মহিলা ঘরের ভিতরে বেলালের ওই শব্দ শুনলো, হাইয়া আলাল জিহাদ শব্দ শুইনা মহিলাটা ঘরের ভিতরে একা একা হাউমাও করে কান্না শুরু করছে। কানতে 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 বালিশ ভিজায়া দিস। মহিলার কান্না, পাশে ছিল মহিলার একটা 7 বছরের বাচ্চা। এই 7 বছরের বাচ্চা ছাড়া মহিলার কেউ নাই। মহিলাটা কানতে ছিল, যেই মাত্র কান্না শুরু করছে, বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে জিজ্ঞাসা করল, মা, গভীর রজনীতে কে তোমারে মারল গো? কে তোমারে আঘাত করলো? কিসে তোমারে কাঁদায়? নাকি আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে? মহিলা কয় না। তাহলে মা কোনো আঘাত পেয়েছো? বলে না, আঘাত পাই নাই। তাহলে কেন কান্দ? মহিলা ডাক দিয়ে কয়, বাবা, বেলাল প্রতিদিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল কয় হাইয়া আলাল জিহাদ। গত বছর তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল নবীর সঙ্গে, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমার স্বামী শাহাদাত বরণ করছে, আজকে আবার বেলাল ডাক দেয়া কয় হাইয়া আলাল জিহাদ। যুদ্ধের জন্য বেলাল ডাকে রে। ওই মহিলা কান্দে আর কয়, আমি কান্দি এই জন্য, বেলালের সেই ডাক শুনে মদিনার কত মা তার সন্তানরে পাঠাবে যুদ্ধের ময়দানে, কত মা তার সন্তানগুলিকে সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাবে। সন্তানগুলি যদি শাহাদাত বরণ করে, কিয়ামতের কঠিন ময়দানে এই মদিনার কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। হাসরের মাঠে শহীদের মা হইয়া তারা দাঁড়াবে। আমার উপযুক্ত সন্তান নাই, কিয়ামতের ময়দানে আমি কি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো? আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। দেখেন জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ লোভ, জান্নাতের প্রতি তার কি পরিমাণ আকর্ষণ। আমি আগেই বলছি, জান্নাত পাওয়ার জন্য তো আমাদের আকর্ষণ থাকা দরকার, ঠিক না বেটি? ওয়াজ শুনুননি আপনারা? জান্নাত পাওয়ার জন্য প্রথমেই আমাদের লোভ থাকা দরকার। জান্নাতের প্রতি লোভ আসলেই আমাদের মেহনত শুরু হবে। আমাদের লোভ নাই, আকর্ষণ নাই। যদি জান্নাতের প্রতি আকর্ষণ থাকতো, তাহলে প্যান্ডেলের অবস্থাকে এমন থাকতো, কথা হন না? কারণ মানুষের জান্নাতের প্রতি এখন আকর্ষণ নেই। গুনাহের প্রতি মানুষের প্রতিযোগিতা বেশি। দেখবেন যেখানে বেশি গুনাহ হয় সেখানে প্রতিযোগিতা বেশি হয়, মানুষের উপস্থিতি বেশি হয়। এখানে আমি না আইসা যদি কোনো নর্তকী আসতো, এই জায়গায় জায়গা দিতে পারতেন না, কথা হয় না দি? অথবা কোনো মেকআপ টেকআপ লাগায়া যদি কোনো নাট্যকারের মতো কোনো বক্তা আসতো, যেগুলো নাচতেও পারে গাইতেও পারে, তাহলে আবার জায়গা দিতে পারতেন না। কারণ দুটোটার প্রতি আকর্ষণ। এটা বাজনা দিয়া নাটক দেখা, এটা বাজনা ছাড়া নাটক দেখা, সমান কিন্তু দুটোটা। আমার যুবক ভাইরা কিন্তু মাথায় রাখতে হবে, যেদিকে গুনাহ সেদিকে মানুষের এখন আকর্ষণ বেশি। গায়িকা যদি গান গায়, তাহলে তার সামনে যুবকরা বেশি। খালি যুবক না, মুরব্বীরাও থাকে, ঠিক নেই?
কেন? বলে গুনাহ যেখানে প্রতিযোগিতা সেখানে, আর নেকির প্রতিযোগিতায় মানুষ কম। যেখানে মানুষ যাইলে পড়ে আল্লাহর কথা স্মরণ হবে, কোরআনের কথা শুনবে, এমন জায়গায় মানুষ পাওয়া যায় না। মসজিদে মানুষ নাই, বাজারে মানুষ আছে, ঠিক না বেটি? মসজিদে মানুষ নাই কিন্তু বাজারে দেখবেন হাটে যান। তার কারণ হলো জান্নাতীর সংখ্যা মানুষ বড় কম। 999 জন যাবে জাহান্নামে, একজন হবে জান্নাতি। জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতি সংখ্যা? জাহান্নামের সংখ্যা বেশি রে, জান্নাতীদের সংখ্যা বড় কম। এই জন্য যাদের জান্নাতের প্রতি লোভ আছে, আকর্ষণ আছে, তারাই তো জান্নাত হাসিল করে। আমি বুঝাইতে চাই, এই মহিলা নবীর সাহাবী, তারা যে জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ প্রতিযোগিতা ছিল, কার আগে বেশি কে নেকি করবে, কার আগে কে আল্লাহর সামনে মর্যাদা বাড়াবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করত। এই মহিলা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমি তো আর শহীদের মা হইয়া কবরে উঠতে পারবো না। মদিনার কত মানুষ শহীদের মা হইয়া কবরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপাল এতটা খারাপ, আমার ঘরে উপযুক্ত সন্তান নাই যে আমার সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া শহীদের মা হব। এই জন্য কান্দি, এই জন্য কান্দি। 7 বছরের বাচ্চা তার মার চোখের পানি মুছে দে আর বলে, মাগো কান্দেন না। কেন কান্দেন? শহীদের মা হইতে চান, এই জন্য কান্দেন। কান্নার কি আছে? আমি আপনার সন্তান আছি না? আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া মা আপনারে শহীদের মা বানায়া দিব। আসিনি আপনাদের এলাকা? সুবহানাল্লাহ আছে? ডাকলে কন্যা কেটে। চিন্তা করে দেখেন, কত বছরের বাচ্চা? 7 বছরের বাচ্চা। ইমানের পাওয়ার আর কি পরিমাণ, তার ইমানি জজবা। মার চোখের পানি মুছে আর কয়, মাগো আমি আছি যুদ্ধের ময়দানে, আমি শহীদ হইয়া আপনারে শহীদের মা বানায়া দিব। মা ডাক দেয়া কয়, বাবারে এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। ছোট বাচ্চা বলে, মাগো আপনি আমারে লইয়া নবীর সামনে নিয়ে যান, আমি নবীরে বুঝাইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। মহিলা সাহাবী ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের পরে মহিলা তার সন্তানকে লইয়া মসজিদে নববীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। গিয়া দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন ধরছে, নাম লেখা লেখা অংশগ্রহণ করতেছে। ওই মহিলা পুরুষের লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবীরা তাকায়া দেখে রে, চতুর্দিকে সাহাবীদের মাঝখানে একজন মহিলা পিছনে দাঁড়ায় আছে। সাহাবীরা বলল, মাগো এই জায়গাতে আপনি কেন আসলেন? এটা পুরুষের লাইন। মহিলাদেরকে আর ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, এলাও করা হয় না। মহিলা কয়, আমি যাব না, আমার 7 বছরের বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। তোমরা আমার ছেলের নামটা যুদ্ধের ময়দানে লিখে নাও। সাহাবীরা বলল, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, পারমিশন দেওয়া হয় না। মহিলা মানে না, বুঝে না, বুঝাইলেও শোনে না। চেঁচামেচি করতে করতে আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে ঘটনা কি ঘটলো? বলে, হুজুর এই মহিলা 7 বছরের বাচ্চাটা লইয়া আসছে যুদ্ধের ময়দানে বলে যাইব। আগে নবীজি কত বুঝাইলাম, মহিলা বুঝে না।
শুনে না, মানে না, কি করব? আল্লাহর নবী হয় আমার কাছে নিয়ে আস। মহিলারে আমার নবীর পাশে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, মাগো, যুদ্ধের সিস্টেম হলো কোনো নারী আর নাবালক শিশুদেরকে আমরা যুদ্ধের ময়দানে নেই না। কেন আসলেন? মহিলা কান্দার বলে, হুজুর, গত বছর আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছিল, আপনি ফিরে আসলেন, কিন্তু আমার স্বামী আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই, শাহাদাত বরণ করছে। এই সন্তানটা ছাড়া আমার কেউ নাই, আমার আর কেউ নাই। আমার যদি উপযুক্ত সন্তান থাকতো আমি আপনার সঙ্গে পাঠায়া দিতাম। আমার সন্তানটা যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করত, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। কিন্তু নবী গো, আমার যে কোনো সন্তান নাই, আমার উপযুক্ত কোনো সন্তান নেই, এই ছোট বাচ্চাটারে লইয়া আপনার সামনে আসছে, অনুমতি দিয়া দেন, আপনার সঙ্গে যুদ্ধে যাবে। আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা তরবারির চেয়ে আরো খাটো, আর এই বাচ্চা দিয়ে আমার কি হবে, কি লাভ হবে? বড় হোক, আমি দোয়া করি পরবর্তীতে আবার সে যুদ্ধে যাবে। নবীজি বুঝাইয়া বিদায় করে দিলেন। কিন্তু যখন কিছু দূর গেল, ওই 7 বছরের বাচ্চা কয়, মাগো, গত রাত্রে না আমি তোমার সঙ্গে ওয়াদা করছি তোমারে শহীদের মা বানায়া দিব, তাহলে আমারে যদি এখন নিয়ে যাও, আমি না তোমারে ওয়াদা দিছি শহীদের মা তোমারে বানাবো। এই ছেলেটা মার কুলতে গেলাইমা একটা দৌড়মাইরা হাবিবে কিবরিয়ার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়, হুজুর, আমার কি কিছু কথা বলার অনুমতি দেওয়া যাবে? আল্লাহর নবী তারে জড়ায়া ধরে বললেন, বলো, তুমি কি বলবা? বলে, ওগো নবীজি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, আমি কিন্তু মার পাশে বসে থাকি। আমার মা চুলার আগুন ধরানোর জন্য বড় বড় লাকড়ি আগে ঢুকায় না, আমার মা ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে আগে ঢুকায়। চুলার আগুন যখন ধরে যায়, বড় বড় লাকড়ি তখন ঢুকায়া দেয়। ওগো নবীজি, আমারে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইয়া যুদ্ধের আগুনটা আমি শহীদ হইয়া ধরাইয়া দিই, পরবর্তীতে আপনি বড় বড় সাহাবীদেরকে লামায়া দিবেন, একটা জবান বন্ধ রাখবেন না। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ারটা দেখছেন? এত ছোট বাচ্চা, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে রে, নবী আমার আশ্চর্য হয়ে গেছে। এই ছোট বাচ্চা এমন লজিক দেখাইছে, আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে, আর বলে, এত মহব্বত আর এত ভালোবাসা, আমি নবীর জন্য তোদের ভালোবাসা। আমার যুবক ভাইরা, শুধু এখানেই শেষ নয়, ওই ছেলের মা ডাক দেয়া হয়, হুজুর, কোনোভাবেই কি যুদ্ধের ময়দানে আমার সন্তানটার নেওয়া যায় না? আল্লাহর নবী বলেন, মাগো, এত ছোট বাচ্চা নিয়ে আমার বাকি কাজে আসবে, আমি বা কোন কাজে লাগাবো? মহিলাটা বলে, হুজুর, এই একটা কাজে তো আমার সন্তানটা অবশ্যই লাগবে। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ হয়ে যাবে, চতুর্দিক দিয়ে যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, একের পর এক যখন তীর মারতে থাকবে, তখন নবীজি, তখন এই তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। আপনি আমার সন্তানটারে ডাল বানায়া দিতে পারেন,
ডান দিকে যখন তীর আসবে আমার বাচ্চাটার শরীর দিয়ে আপনি তীরগুলা আটকাবেন। ডান দিকে তীর আসলে ডান দিকে আটকাবেন, চতুর্দিকে তীর মারবে আমার সন্তানটারে আপনি আটকাবেন, তীর আটকাবেন আমার সন্তানের শরীর দিয়া। আমার সন্তানের শরীরটা যাত্রা হয়ে যাক, ক্ষত বিক্ষত হয়ে যাক, আমার কষ্ট লাগবে না। কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীরের আঘাত পড়ে আমরা বরদাস্ত করতে পারবো না। নবীর প্রতি মায়া, আল্লাহর নবীর প্রতি কত মায়া রে, নবীর শরীরে একটা তীর পড়তে দেয় না, একটা তীরের আঘাত যেন নবীর শরীরে না লাগে। সাহাবীরা নবীর জন্য পাগল ছিল, জান্নাত পাওয়ার জন্য তারা পাগল ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। ছোট বাচ্চার ইমানের কত পাওয়া, ইমানের কত পাওয়া। আমার নবী চুমু দেয় আর বলে বেঁচে থাকো, বড় হও, তোমারে আমি যুদ্ধের ময়দানে নিব। আমার যুবক ভাইয়েরা, আমি একটা জিনিস বুঝাইতে চাই, জান্নাতের জন্য যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো আকর্ষণ না থাকবে, লোভ না থাকবে, ততক্ষণ আমার মাথায় পরকালের জন্য কোনো কাজ করবে না। যদি মানুষের দুনিয়ার জন্য লোভ থাকে তখন তার আগ্রহ শুরু হয়, কাজ শুরু হয়, ঠিক না বেঠিক? যারা ব্যবসা করে দোকানপাটে, সকালে বুড়ে ওইটাই ব্যবসায় জয়েন করে, ইটা তার মাথায় আছে আমি যত আগে দোকান গিয়া খুলব ততই আমার লাভ হবে। পরকালের প্রতি যদি আপনি আমার আকর্ষণ না থাকে তাহলে আমার পরকালের প্রতি কাজ করতে আকর্ষণ আসবে না। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন বান্দারে, জান্নাত এমন একটা বিষয়, এই জান্নাত আমি 8টা বানাইছি, এর মধ্যে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি কিন্তু জান্নাত দিব ওয়াদা করছি, নরমাল জান্নাত দিব একবারও বলি নাই। আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, কিন্তু শর্ত হলো বান্দা আমার কাছে যে আসবা ঈমান আর নেক আমল লইয়া আসবা। যদি খালি হাতে আসো তাহলে কিন্তু উপায় থাকবে না, উপায় থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যাই না রাইতো, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য, যারা সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত লাগামহীন চলাফেরা করছে, যেমনে মনে চায় এমনে চলছে, আল্লাহ কইলে তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা, যুগের পর যুগ। দুনিয়ায় তো আমাদের নামে মামলা হলে, জেলখানায় গেলে উকিল আছে, ব্যারিস্টার লাগায়া দেয়, বড় ভাই ছোট ভাই আছে, বড় নেতা ছোট নেতা আছে, তদবির আছে, একসাথে 100টা খুন কইরা হইল বড় ভাই ছোট ভাই যদি মাঝখানে দাঁড়ায় বাছায়া দেয়, ঠিক না বেটি? জোড়া খুন 12 খুন, কত আসামি আমার বাংলাদেশে আছে, কত খুনের আসামি আছে, জামিন পায়। কিন্তু জামিন কেন পায়? যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, নেতা আছে, খেতা আছে, লগিং আছে, বিভিন্ন মাধ্যমে হয়তো বা আপনি পৃথিবীর যত মামলা আছে সেখান থেকে না হয় খালাস পাইলেন। কিন্তু লাবিসিনা ফিহা আহকাবা, পরকালে যদি আপনি মামলায় গ্রেফতার হন, কে আপনারে বাঁচাইব? কে আপনার মামলা লড়ব? কে আপনার জামিন নিব? কথা হই না দি ফিরে নিব? এরা আপনার এলাকাতে ফিরে নিত না? মোড়া ফিরে, সিগন ফিরে, তেলে ফির ধরছেন কেরে? ফিরে যদি জান্নাত নিতে না পারল তো ধরলেন কেরে? এই পরিমাণ গরু আর ছাগল খাওয়াইলেন কেরে? আমার যুবক ভাইরা, বিবেকের কাছে প্রশ্ন রাখলাম,
আমরা বুঝি কম, লাফাই কিন্তু বেশি। বালা কইরা জিগাইলে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু এর লাফানি দেখলে বোঝা যায় সর্বনাশ। আগে তো জানতেই তারপরে না কাজ করতে, জানেই তো না। যদি জিগায় কর নামাজের ফরজ কয়টা, আর তো না নামাজের ওয়াজিব কয়টা জানি না, নামাজ ভাঙ্গে কয় কারণে পারতো না, আবার ফিরে গেছে। ঠিক নেই, ফিরে বেরিয়েছে। এরকম অসংখ্য ফিরে বসান, নামাজের ওয়াজিব কয়টা জানে না, নামাজ কোন কারণে ভাঙে জানে না, আর যেই কারণে প্রথম ভাঙ্গে এদের তো হ্যাঁ নাই। নামাজে অশুদ্ধ পড়া ফির অধিকাংশ বাড়ি বাড়ি যে ফিরগুলা থাকে এটি সূরা ফাতিহাও পারে না শুদ্ধ কইরা। প্রথমই তো ভুল, হ্যাঁ নামাজ এর বিষয় তো না। এই জন্য শুনেন, পীর শব্দটা ফার্সি। আমি ফিরের বিরুদ্ধে না, হক্কানি ফির ধরেন, আমার অসুবিধা নাই, কিন্তু এটা জানবেন কোন ফিরে কাউরে জান্নাতে নিতে পারে না, এটা আপনার মাথায় রাখবেন। ফিরের কোনো ক্ষমতা নাই জান্নাতে না, কথা কই না। আমার ইমান আমার নেক আমল, আমার ইমান আমার নেক আমল, ইমান আর নেক আমল ছাড়া কবরে গেলে উপায় থাকবে না। কোন ফির ফকির আপনারে দুনিয়ায় যেমন লগিং করে আপনারে মামলার থেকে খালাস করে, হাসরের মাঠে ভণ্ডামি ছুড়ালে বল্লা বাইরিয়া ফির আগে ধরব, কইব কয়টা মুরুখ খাইছো তার, কয়টা খাসি খাইছো তার, গুরু কয়টা নিছো ক। আমার যুবক ভাইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মা থেকে কি মাসির আদর বেশি? হ্যাঁ কথা, মার থেকে মাসির আদর বেশি। মা যদি পরিচয় না দেয় ফিরে দিব, মা যদি পরিচয় না দেয়, বাবা যদি পরিচয় না দেয়, আর কেউ দিবে না। কারণ সেদিনের মাঠটা হবে ইয়া রাব্বি নাফসি, সেদিন হবে রাব্বি নাফসি নাফসি। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। যদি কোনো আপনাদের এলাকায় কোনো পীরে কয় আমি জান্নাতে নিব, সেখানে সুপারিশ করব, এরা দূরে তুইবেন বান্দা। কোন জায়গার থেকে এই রেফারেন্স দিছে এটা আমরা তো জানার দরকার, আমরা তো মরি দেবো, কথা হয় না দিন। আমরা আরা দিন আখাম কুখাম করুম, আর ফিরের জড়ার মধ্যে দূরে রকম জড়ায় আমরা ঠেনে জানা তুলে যাবো। হ্যাঁ, এরকম ফির ধরন দরকার না, খালি পিছনে বাইরেবেন। আমি বললাম পিছনে বাইরেবেন, ভণ্ডামি করস। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, উপায় নাই, উপায় নাই। আর ফিরে বলে জান্নাত তুলে যাও। এইগুলা বইলা বইলা আপনাদেরকে ইমোশনাল কইরা, প্রথম গরুটা, প্রথম ছাগলটা, প্রথম ক্ষেতের ধান, প্রথম দুধ দুমসে খাইয়া ফ্যাট একটা গাওয়া ব্যাঙের মতো বানাইছে। হ্যাঁ, উচিত কথায় তো আপনারা কষ্ট পান আমি জানি, কিন্তু আমার কোনো স্বার্থে আমি বলি না আমি ফির না, আমি জীবনে ফির দাবিও করতাম না। তাহলে আমি বলি কেন? ইমান বাঁচান, ইমান বাঁচান। এই দুনিয়া পরীক্ষার জায়গা, ইমান এবং নেক আমল লই খবরে যেতে। এই দুইটা জিনিস লইয়া খালি খবরে ঢুকেন, আল্লাহ কয় কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের এই অর্থটা পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কি কইছে? ইমান আনো, নেক আমল করো, আমি জান্নাত দিব। আমলও করতে হবে নির্বেজাল, লোক দেখানো না। কথা কি আপনারা বুঝতেছেন? এই মিয়া আমি গেলাম না, ঠিক করতেন না, আমার তো ওয়াজ শেষ, তা আপনি ক্যারিতা করতেছেন। বসেন, ওই হচ্ছে বসেন। তাহলে বলুন, ইমান এবং নেক আমল লয়ে কারা কবরে যাবে? হাত তুলে, এই হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি সবাই ইমান এবং আমল লয়ে জান্নাতে যাইতে চান? এটাকে অন্তর থেকে হাত তুলছেন? পরীক্ষা করতাম নি, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আতলামাইন আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 পড়ে, কে কে দিতে পারবেন এই 2 মিনিটের ভিতরে? ওই যে